গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি রুমু ব্যানার্জি, আপনাদের যোগা, প্রাণায়াম অ্যান্ড মেডিটেশন কোচ। আর সঙ্গে আমি হিলিংও করে থাকি। আজকে সকাল সকাল চলে এসেছি মাঠে। প্রত্যেক দিনই তো জিমে যাই, জিমে গিয়ে জিম করি। কিন্তু আজকে ভাবলাম যেহেতু ছুটির দিন, তো মাঠে যাওয়া যাক। ছুটির দিন বলতে অফিস কাচারি ছুটি নয়। আজকে সোমবার, আমাদের জিমটা অফ। আমি এমনিতেই সপ্তাহে 2 দিন করে অফ নিই। তো আজকে আমরা ঠিক করলাম একটু মাঠে আসবো, কারণ মাঠের পরিবেশটা এত সুন্দর, মন এবং শরীর দুটোই একসাথে খুব ভালো হয়ে যায়। সকালবেলা এখানে এসে সকলকে দেখি প্রত্যেকেই ব্যস্ত নিজের শরীরচর্চায়। কেউ হাঁটছে, কেউ যোগা করছে, কেউ একটু প্রাণায়াম করছে, কেউ একটু মজা করছে, কেউ একটু লাফিং ক্লাবে যোগ দিয়েছে। সবাই এক এক রকমের সমস্ত চর্চা করছে, যাতে মন এবং শরীর কিন্তু দুটোই খুব ভালো হয়ে যায়। আর আমরাও একটুখানি হালকা ফুলকা স্ট্রেচিং করলাম, কারণ প্রত্যেক দিনের ভারী কাজ করার পরে আর সপ্তাহে 2 দিনও মনে হয় না যে ভারী কিছু করি, তাই হালকা স্ট্রেচিং করছি। এই যে স্ট্রেচিংটা আমি করছি, এটা পেলভিক পোর্শনের জন্য। প্রথমে একটু বাটারফ্লাই করলাম, আর এখন পা দুটোকে দুপাশে ছড়াচ্ছি আর আবার জড়ো করছি। কারণ যাদের পেলভিক খুব টাইট, এই স্ট্রেচিংটা করলে পরে কিন্তু তারা খুবই উপকৃত হবে। সঙ্গে আরও বিভিন্ন রকমের স্ট্রেচিং করেছি। স্ট্রেচিং করলে এক তো মন খুব ভালো হয়ে যায় শরীরের সঙ্গে সঙ্গে, আরেকটা হয় কি, যত সারা সপ্তাহে যে ধরনের আমরা ব্যায়াম করি, অনেক বেশি হেভি লিফটিং হয়, তখন জয়েন্টগুলো বেশ জমে জমে যায়। এই স্ট্রেচিংয়ের ফলে কিন্তু সেটা খুলে যায় আর খুব আরাম লাগে। সঙ্গে আবার পরের সপ্তাহে কাজগুলো করার জন্য বডিটা পুরো তৈরি হয়ে যায়। জীবনে কিন্তু বিভিন্ন ধরনের সময় আমাদের বিভিন্ন রকমের মানসিক বা শারীরিক সমস্যা আসতেই থাকে, এটাই জীবনের নিয়ম। কিন্তু তার মধ্যেও আমাদেরকে নিজেকে সঠিক পথে পরিচালনা করাটা সবথেকে বেশি জরুরি। সেই সঠিক পথে পরিচালনা করার দায়িত্বটা কার জানেন? আমাদের নিজেদেরই। আর ঠিক সে জায়গাটাই আমরা ফেল করে যাই, কারণ কখনো ভাবি না যে আমরা নিজেদের দিকে কেন তাকাচ্ছি না। সারাক্ষণ শুধু পরিবারের যত্ন, পরিবারের নিয়ম সমস্ত কিছু মানতেই আমরা ব্যস্ত। অবশ্যই সেটা মানতে হবে, আমি তাতে একটুও মানা করছি না। তবে সেটার সঙ্গে সঙ্গে নিজেদের যত্ন নেওয়াটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। যত্নের মধ্যে সবার আগে যেটা আসে, স্নান, খাওয়া, ঘুমের সঙ্গে সঙ্গে এক্সারসাইজ। সেই এক্সারসাইজটাই কিন্তু আমরা অনেকেই করি না। আর যারা করেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ, কারণ আপনারা নিজেদের নিয়ে ভাবতে শুরু করেছেন। নিজেদের নিয়ে ভাবলে তবেই কিন্তু আপনি আপনার পরিবার বা সমাজ বা দেশ সবাইকে নিয়ে ভাবতে শিখবেন। সেই ক্ষমতাটা আপনার মধ্যে তৈরি হবে। শুধুমাত্র এক্সারসাইজ নয়, সঙ্গে প্রাণায়ামা। কারণ প্রাণায়ামা হচ্ছে এমন একটা রিমোট কন্ট্রোল, যেটা আপনার মন এবং মেজাজ দুটোকেই কন্ট্রোল করে রাখবে। ধরুন একটা খুব সাংঘাতিক কঠিন পরিস্থিতিতে আপনি পড়েছেন, যখন আপনার মনে হচ্ছে কি করি কি করি না, একটা কনফিউজ সিচুয়েশান। ঠিক সেই সময় আপনি যদি প্রাণায়ামাটা করেন, তখন দেখবেন ধীরে ধীরে আপনার মনটা শান্ত হচ্ছে। আর শান্ত মনে যে কোনো ডিসিশন আপনার সঠিকভাবে নিতে অনেক বেশি সুবিধা হবে, এবং আমরা সেই সঠিক ডিসিশানটা কিন্তু নিতেও পারি যখন আমাদের মন মেজাজ দুটোই শান্ত থাকে। তো আমি আপনাদের প্রত্যেককেই রিকোয়েস্ট করব যে প্রাণায়ামা, যোগা আর মেডিটেশন এটা অন্তত করবেন। জিমে নাই বা যেতে পারলেন, তাতে কিছু যায় আসে না। এই 3টে জিনিস যে আমি বললাম, এগুলো কিন্তু বাড়িতে বসেই করা যায়, এমন কোনো কঠিন বিষয় নয়। জীবনটাকে ব্যালেন্স করতে গেলে এগুলো করাটা ভীষণই জরুরি। কারণ আমরা মাঝে মাঝে এমন হয়, এত বেশি নেগেটিভ ভাইব্রেশনের ভেতরে ভাইব্রেট করতে থাকি যে আমরা বুঝতে পারি না কখন কোনটা বলবো বা কখন কোনটা করব। হয়তো একটা ভুল ডিসিশান নিয়ে আর তারপরে সারাক্ষণ ধরে পস্তাতে থাকি। আবার সেটার জন্য ওভার থিঙ্কিংও হয়। এই ওভার থিঙ্কিং আরও মারাত্মক জিনিস, কারণ এতে এনার্জি সম্পূর্ণ ক্ষয়ে যায়। দেখবেন হয়তো আপনি কিছুই সেরকম করেননি সারাদিনে, শুধু বসে বসে ওভার থিঙ্কিং করেছেন, তাতে আপনার প্রচণ্ড ড্রেন লাগছে। এটা খুব স্বাভাবিক। ঠিক সেই কারণেই
আমাদের মানসিক শান্তিটা অত্যন্ত প্রয়োজন। একটা দুটো মোটিভেশনের বই পড়তে পারেন, যেখান থেকে আপনাদের মোটিভেশন আসবে আর আপনারা এগিয়ে যাবেন নিজের জীবনে। লড়াই প্রত্যেকের জীবনেই থাকে, কারোর একার জীবনে আছে আর বাকিদের জীবন খুব খুশি এমনটা তো নয়, প্রত্যেকের জীবনেই থাকে। হয় এরকম, নাহলে ওরকম, ধরনগুলো আলাদা, মোটামুটি বেসিক জিনিস কিন্তু একই। হয় সেটা আপনাকে মানসিকভাবে ট্রাবল দেবে, নাহলে আপনাকে শারীরিকভাবে ট্রাবল দেবে। আর সেটাকে কিভাবে আপনি ম্যানেজ করবেন, সেটাই হচ্ছে জীবনের সবথেকে বড় বাঁচার আর্ট। এই আর্টটাই অনেকে জানে না। সেই আর্টটা জানতে গেলে আমাদেরকে সবার আগে নিজের মন এবং শরীরের প্রতি নিয়ন্ত্রণ রাখাটা খুবই জরুরি। তার জন্যেই এই ধরনের প্র্যাকটিস। আমরা কি পড়াশোনা না শিখে স্কুলে ভর্তি না হই গড় করে রিডিং পড়তে পারি, বা লিখতে পারি, বা সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি? নয় তো। সেই জন্যেই একটা প্রপার শিক্ষার প্রয়োজন। সেটা আমাদের বাবা মা আমাদেরকে স্কুলে ভর্তি করে সেই শিক্ষাটা দিয়েছে। কিন্তু আমরা এটা শিখিনি কখনোই, সেটা স্কুলেই হোক বা বাড়িতেই হোক, যে কী করে আমাদের স্ট্রেস ম্যানেজমেন্ট করব। আর এই স্ট্রেসটা সর্বক্ষণ সর্বদা আমাদের জীবনের সঙ্গী হয়ে গেছে। ছোটোর থেকেই আমরা পরীক্ষার স্ট্রেস, নাচের পরীক্ষার স্ট্রেস, গানের পরীক্ষার স্ট্রেস, ভালো পারফর্ম করার স্ট্রেস, তারপরে একটু বড় হয়ে বিয়ে এবং সংসার সামলানো, তার সঙ্গে বাচ্চা, চাকরি, আরও না জানি কত কত স্ট্রেসের সম্মুখীন হই। বাড়ি ফিরে চলে এসেছি। আজকে খুব বেশি কিছু করিনি, হালকা ফুলকা কিছু স্ট্রেচিং করেছি, তাতে এই পিঠের সিদ্ধাটা ছেড়েছে আর লোয়ার ব্যাকটাও ছেড়েছে, এই শোল্ডারগুলোকে ছেড়েছে। বেশ একটা রিল্যাক্স ফিল হচ্ছে, শরীরটা হালকা লাগছে। কারণ সপ্তাহে 5 দিন জিম করার পরে 2 দিন রেস্ট দরকার। 2 দিন প্রত্যেক সপ্তাহে আমরা রেস্ট নিই, কিন্তু আজকে ঠিক করলাম যে আজকে একটু এত সুন্দর সকালের ওয়েদারটা ছিল, তো আমরা ঠিক করলাম যে চলো একটুখানি পার্কে যাই। সবাই তো একটু এক্সারসাইজ করে হালকা ফুলকা, ওটা দেখতেও ভালো লাগে। আর ওই সকালবেলার রোদ্দুর, হালকা একটা রোদ্দুর আর সঙ্গে যে সুন্দর একটা হাওয়া, ওটা না একটা শরীরটাকে রিজুমিনেট করে। তো রিজুমিনেট হয়ে আমরা বাড়ি ফিরে এসেছি। তো খুব বেশি কিছু করিনি, হালকা ফুলকা এটা করে আজকের মতন এইটুকুনি। আবার কালকের দিনটাও আমার রেস্ট আছে, বাড়ির কিছু কাজকর্ম করব, আর তারপর আবার বুধবার থেকে জিম। তো আজকে এই ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আবার নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।